কিয়ামতের মাঠে আসছে, ওর ইসলাম নাই, অন্য কোনো ধর্মের ছিল। ওকে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই কত টাকা দান করেছিলি, জিজ্ঞেসই করবে না। আগে প্রথম ওকে জিজ্ঞেস করবে তোর ধর্মটা কি ছিল। আর তো কবর থেকে শুরু হয়ে যাবে, আমার দিন হোক, তোমার দিন কি। যখন কবরে তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, সে ওই কথাই বলবে কিয়ামতের কবরের মধ্যে যে আমি বলেছিলাম যে ইসলাম জঙ্গিবাদের ধর্ম। এটাই বলেছিলেন না আপনি, এটাই তো বলবেন আপনি। সুবহানাল্লাহ, কালকের এক নেতার বক্তব্য শুনলাম, সুবহানাল্লাহ, সে বলতেছে বাংলাদেশের ঐতিহ্য নাকি হারিয়ে গেছে। সেখানে আগে জারি গান হতো, নাটক হতো, পালা গান হতো, এগুলো সব নাই, এখন সব দখল করে নিয়েছে ওয়াজ। আচ্ছা বলেন তো, এটা কোনো কাফের বললে চলতো? এটা কোনো মুসলমানের জুমলা হতে পারে? কতটা অজ্ঞ হলে, কতটা মানে অধপতনে গেলে একজন ব্যক্তির মুখ দিয়ে কথাটা বলতে পারে। আমরা যেটা জেনে আসতেছি সেটা কি জানেন? অনেক পাপীর আপনি দেখতে পাবেন, পাপী মানে একটা ভালো কাজ করে দিয়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ যদি এই কাজটা আমার কবুল হয়ে যায় আমি তো মনে জান্নাত পেয়ে যাবো। ধারণা করে না? হতে পারে সে নাজাত পেয়ে যাবে, হতে পারে সে নাজাত পেয়ে যাবে, কারণ আল্লাহ ভালো কিছু একটা চায়। কারণ ভালো যদি অন্তর থেকে থাকে আর ইসলামের জন্য কিছু করেছে, আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবে। এর অহরহ দলিল আমরা পাচ্ছি। বিশেষ করে শেখকে আমি একটা মেসেজ জানতে চেয়েছি, আমাকে রিপ্লাই করে নাই বিধায় আমি এটাকে আপনাকে বলতে পারতেছি না, কিন্তু আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ঘটনাটা, যেখানে টিকটিকি কেন মারা হয় আমরা কি জানি সেই ঘটনা, যে টিকটিকিকে একবারে দিয়ে মারতে পারলে 100 নাকি। রিজনটা, কারণটা কি? তার একটা কারণ হলো টিকটিকি হলো ফাসেক প্রাণী, আর টিকটিকি কি করেছিল, দুনিয়ার যত প্রাণী আছে সেগুলো আগুন নিভে যাক এটা চেয়েছিল, কেবল টিকটিকি ছাড়া। এই টিকটিকি চায়নি যে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভে যাক, বরং এই টিকটিকি নাকি ফু দিয়েছিল ওখান থেকে যেখানে ছিল, বা কিছু মানে আবেগ প্রকাশ করেছে যে আগুন লেগে যাক, যার ফলে কিয়ামত পর্যন্ত যত টিকটিকি আছে সেগুলোকে মেরে দেওয়ার সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর অপরদিকে ব্যাং সম্পর্কে কি বলা হয়েছে ওটি জানতে চেয়েছিলাম, যে ব্যাঙের হাদিসটা আছে কোথায়, রিপ্লাই আমি পাইনি। তার বলে আজকের বক্তব্যটা আমি পুরো অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি। কিন্তু আমার মূল মেসেজটা আজকে ছিল এই, যে ইসলামের জন্য যদি কোনো ব্যক্তি সামান্য কোনো কিছু করে দেখাতে পারে, তার বিনিময়ে যে সে নাজাত পেয়ে যেতে পারে, তার এই ব্যাং ছিল তার এক্সাম্পল। কিন্তু আমি হাদিসটা খুঁজে পাইনি যে আছে কোথায়। বরং ইবনে মাজাতে যে হাদিসটা আছে সেটা টিকটিকি ছাড়া সমস্ত প্রাণীর ক্ষেত্রে আছে, ব্যাঙের হাদিসটা আমি খুঁজে পাইনি। কিন্তু যদি সেটা সত্য হয় তার রেজাল্টটা কি? তার মানে ব্যাং প্রস্তাব করেছিল যাতে আগুন নিভে যাক। আচ্ছা, ব্যাঙের প্রস্তাবে কি আগুন নিভতো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বার্তা অনুযায়ী যে কিয়ামত পর্যন্ত ব্যাং মারা নিষেধ করে দেওয়া হয়েছে, কারণ ব্যাং এই কাজটুকু করেছিল যে আগুন নিভে যাক, মানে ইচ্ছাটা প্রকাশ করেছিল। তা আমার বিষয় ছিল যেটা, যে একটা প্রাণী যদি প্রসাদ করে দেওয়ার কারণে তাকে এতটা মান আল্লাহ দিতে পারে, তাহলে একজন ব্যক্তি যদি ইসলামের জন্য কিছু করে তার মানটা কোথায় নিয়ে যেতে পারে, কি হতে পারে আপনি বলেন? এটা ছিল মেসেজ। কিন্তু কত হতভাগা হলে মুসলমানের ঘরের সন্তান, নামও মুসলিম, মুসলিম দেশে বসবাস করে, কিন্তু ইসলামের খেলাফ বলে, সে বুঝতে পারতেছে না সে কোন পজিশনে আছে। বুঝতে পারেন কোন পজিশন আছে সে বুঝতে পারে না। এই জন্য আমাদের ব্যথাটা আসলে কিভাবে বোঝায়, তারা বলবে হয়তো আমরা সাম্প্রদায়িক বক্তব্য দেই, কিন্তু আমাদের দুঃখটা বুঝাতে পারতেছি না যে মুসলিম ভাই হিসাবে আমরা কিছু যে করতে পারতেছি না তাদের জন্য, এটা আমাদের ব্যর্থতা, কিছু করতে পারতেছি না। তবে যে সমস্ত ভাইরা তওবা করে ফিরে আসতেছেন, ইসলামের পক্ষে কথা বলেন, আপনি জেনে না আপনার উপরে আল্লাহর বিশেষ রহমত রয়েছে, বিশেষ রহমত রয়েছে। একটা কথা না বললেই নয়, যেহেতু সময় একবারে পাস হয়ে গেছে। যেই মেসেজটা দিতে চেয়েছিলাম সুবহানাল্লাহ, অনেকগুলো কথা থেকে যেত, আমি শুধু আপনাকে ওই থিওরিটা বলে দিই, তারপর 5টা মিনিট আমি নিয়ে নেব। সেটা হচ্ছে এই, একটু আগেই বলেছিলাম, একজন অমুসলিমের আচরণ দেখে তার প্রতি আপনি মুগ্ধ, আপনি ভুলে গেছেন আপনার নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাকে তো আপনি দেখেননি, তার সিরাত পড়েননি। পৃথিবীর কত উন্নত চরিত্রের মানুষ আপনি দেখেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ যেই কথা বলেছে, পৃথিবীর সমস্ত মানুষকে যদি একসাথে জড়ো করে দেন, এই কথা কি জড়ো দিতে পারবেন? পারবেন না। কি বলেছেন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এমনিতে বলে দিয়েছে আল্লাহ, এমনিতে বলে। আর তাকে যারা ফলো করেছে, সে সাহাবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ওয়া রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের সাথে এতটা কঠিন ছিল, কিন্তু নিজের ভাইদের মধ্যে তাদের সম্পর্কটা এত অটুট ছিল, যেটা আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে। জানেন তাদের চরিত্রটা কি ছিল? আপনি কত আইডিয়াল নামের ব্যক্তিকে চিনেন আপনি, যেখানে সাহাবীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এমন চরিত্রের লোক, তার নিজের অভাব আছে, কিন্তু অন্য একটা অভাবী ভাইকে দেখে নিজের অভাবের কথা ভুলে গেছে, সেই খাদ্যটা সেই অভাবী ভাইকে দিয়ে দিয়েছে। তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়। এমন সাহাবীর নসল থেকে আমাদের জন্ম। সেই সাহাবীদের, আমাদের মুসলিমদের চরিত্র হচ্ছে এটা, যে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেয়। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে কোন ধর্মের মধ্যে মূল লোক জন্মিয়েছে? তাহলে আপনি আপনার ধর্মের মুসলিমদের কথা স্মরণ করেন না, কাদের
আপনার আচরণ দেখে আপনি তাদের দিকে প্রভাবিত হয়ে যাচ্ছেন। অথচ মুসলিম সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের জন্ম দিয়ে দিয়েছে। সর্বশেষ যে কোন বলছি, আর ওদিকে যাব না, একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। যেই ব্যক্তির অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহর নূরের মাঝে আছে, এই ব্যক্তির মতো কি সেই ব্যক্তি যার অন্তরটা ইসলামের জন্য খুলে নাই? আল্লাহ কি বলেছে আপনি ভাবতে পারেন? আপনার অন্তরটা যদি আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়ে থাকে, আপনাকে এক্সাম্পল স্বরূপ আল্লাহ পেশ করে দিয়েছে। এই দুই ব্যক্তি কি সমান যে ইসলামের পক্ষে কথা বলে আর ইসলামের বিপক্ষে কথা বলে? তারা দুইজন কি সমান? একজন আল্লাহর দেখানো নূরের পথে আছে, আরেকজন পুরো অন্ধকারের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছে, সে কত বড় নিয়ামত পেয়ে গেছে। এটা দুনিয়াতে আপনি পাচ্ছেন, অনেকটাই পাচ্ছেন যারা আল্লাহকে চিনতে পেরেছেন, কিন্তু সর্বশেষ রেজাল্ট আপনি বুঝতে পারবেন মরার পর থেকে। কবর থেকে আপনি বুঝতে পারবেন যে ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের সাথে থেকে আপনার কি বেনিফিট হয়েছে। এই সামান্য সময়ের দুনিয়া আপনি ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আপনি আপনার পরকালকে সুন্দর করে নিন, পরকালকে সুন্দর করে নিন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুধু বলে দেব, যেটা ইমাম মুসলিম কোট করেছেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সর্বশেষ উক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার একটা তাবুর মধ্যে হেলান দিয়ে বলেছিল, আলা তোরা প্রত্যেকে কান খাড়া করে শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাতে কোন ব্যক্তি ঢুকতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ঢুকতে পারবে যে ব্যক্তি মুসলিম। রাসূল কি বলেছেন? যেই ব্যক্তি মুসলিম, মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। তার মানে মুসলিম কোন ইসলামের বিপক্ষে কথা বলতে পারে? কোথাও কোনদিন বলতে পারে না। সে কোনদিনও মুসলিম থাকতে পারে না। তাহলে মুসলিম সবসময় ইসলামের পক্ষে থাকবে, আর মুসলিম ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পর রাসূল সেই জুমলাটা বলেছিল, তিনি বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ তুমি সাক্ষী, আমি কি তোমার মেসেজটা আমার এই জাতির কাছে পৌঁছে দিয়েছি? যে আমি কি তোমার মেসেজটা পৌঁছে দিয়েছি যে মুসলিম ছাড়া যে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না? এটা বলার পর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে মুহাম্মদ এই বার্তাটা পুরো পৃথিবী মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে মুসলিম ছাড়া, ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আমার নাম পৌঁছে গেছে, মুহাম্মদ এই নামটা পৌঁছে গেছে যে ইসলামের একজন নবী, সে যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসে এবং আমি যে ইসলাম এনেছি সেটা যদি গ্রহণ না করে মারা যায়, সে ইহুদি খ্রিস্টান যা হয়ে মরুক না কেন, সে কোনোদিন নাজাত পাবে না, কোনোদিন নাজাত পাবে না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ মেসেজ, যে আপনি পাপী হন, আপনার পাপের একটা ক্ষমা আছে, কিন্তু দেখেন আপনি আপনার ধর্মের বিপক্ষে কথা বলবেন। আপনি যদি আপনার কল্যাণ চান, আপনি আপনার ধর্মের বিপক্ষে মুখ খুলতে পারেন না, বরং আমাদের দাবি থাকবে আপনি আপনার ধর্ম নিয়ে স্টাডি করেন। আপনি দেখতে পাবেন আপনার ধর্ম আপনাকে এমন একটা গাইডলাইন করবে, পৃথিবীর কোনো মানুষ, কোনো ধর্ম সেটা দিতে পারবে না। এটা ছিল সংক্ষিপ্ত একটা মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।